আজকে গড়বেতায় যোগী আদিত্যনাথকে দেখতে গিয়ে যে আমাদের সাথে এমন কিছু হবে আগে জানলে হয়তো কখনোই যেতাম না। भाजपा के वरिष्ठ नेता তো হ্যালো বন্ধুরা, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর ভাই কাকুদের সাথে বাইকে করে বেরিয়ে পড়লাম গড়বেতা হাই স্কুল গ্রাউন্ডে যাওয়ার জন্য। কারণ আসন্ন বিধানসভা ভোটের প্রচারে বিজেপির হয়ে প্রচার করতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাই স্কুলের সামনে পৌঁছাতেই দেখি পুরো জায়গাটা মানুষে ভর্তি। তারপর আমরা আমাদের বাইকগুলো একটা ফাঁকা জায়গায় পার্কিং করে মাঠের দিকে যেতে লাগলাম, আর সেখানে গিয়ে দেখি সিকিউরিটি একদম টাইট। তারপরে আমরা হাঁটতে হাঁটতে হেলিপ্যাডের কাছে চলে আসলাম, যেখানে হেলিকপ্টারটা ল্যান্ড করবে। তারপরে যত সময় গড়াতে লাগলো এক এক করে মানুষের সংখ্যা আরো বাড়তে থাকলো। আর নিরাপত্তার জন্য এখানে বিধাননগর পুলিশের ফোর্স থেকে শুরু করে প্যারা কমান্ডো পর্যন্ত ছিল, এমনকি এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্সও রেডি ছিল। প্রথমে বলা হয়েছিল যোগীজি 12টার মধ্যে আসবেন, তারপর সময় বদলে 2টা হলো, কিন্তু অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। এই গরমের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সত্যিই খুব কষ্টকর ছিল, অবস্থা প্রায় খারাপ হয়ে যাচ্ছিল। অবশেষে 3:45 নাগাদ আমরা দেখতে পেলাম আকাশ থেকে আসছে সেই হেলিকপ্টারটা। আর হেলিকপ্টার দেখা মাত্রই পুরো মাঠ জয় শ্রীরাম ধ্বনিতে গর্জে উঠলো। আর হেলিপ্যাডে নামার সময় এমন ধুলো উঠতে লাগলো যে মনে হলো যেন ধুলো দিয়েই স্নান হয়ে গেল। তারপর হেলিকপ্টার থেকে যোগীজি নামলেন আর আমাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছাও জানালেন। তারপর সোজা স্টেজের দিকে গিয়ে তার বক্তৃতা শুরু করলেন। তো অবশেষে এতক্ষণ অপেক্ষার পরে, এত ধুলোবালি হজম করার পরে চোখের সামনে যোগীজিকে তো দেখা হয়ে গেল। একদম অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। তো চলো আমরা এবার বাড়ির পথে যাই। আর তোমরা কারা কারা যোগীজিকে দেখতে এসেছিলে কমেন্ট করে অবশ্যই জানিও।